হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট শামসুন্নাহার মুন্নি। আজকে আমি এখানে কিছু ভিডিও দিচ্ছি। এটা পরিবেশের ক্লাইমেটিক চেঞ্জের সাথে সম্পর্কিত। এখানে যেটা দেখা যাচ্ছে যে আগারগাঁর উপরে আমরা কাজ করছি। এখানে আগারগাঁ এলাকা এমন একটা এলাকা, এটা 2018 থেকে এটা দ্রুত বর্ধনশীল। হ্যাঁ, এখানে সরকারি অফিস অনেক চলে এসেছে, বিভিন্ন ইনস্টিটিউট গভর্নমেন্টের অফিসগুলি চলে এসেছে। তো এই অফিসগুলি চলে আসার সাধারণত শিফট করেছে মতিঝিল থেকে। দেখা গেল এই অফিসগুলিতে অনেক স্টাফরা কাজ করে, অনেক ক্লিন, একটা স্টেক হোল্ডারদের অনেক রকম এঙ্গেজমেন্ট আছে। কিন্তু অফিসগুলোর চিন্তা করলেও অফিসগুলোর পাশে যে বড় রাস্তাগুলিতেও কিভাবে ব্যবহার হচ্ছে। বিল্ডিংয়ের ভিতরে পার্কিং থাকলেও ভিজিটর বা ওভার ওই যথেষ্ট পার্কিং স্পেস নাই, যার জন্য রাস্তাগুলিতে পার্কিং থাকতেছে। সাথে আরেকটা, এখানে ভাসমান পিপলদের জন্য কিছু ধরেন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকানগুলো মানে চাকার কিয়স্কের মতো, হ্যাঁ, ছোট ছোট কিয়স্ক, ট্রলি, ভ্যানের উপর দোকান, বিভিন্ন দোকান। মানে আগারগাঁ এলাকা ভাইরাল হয়েই গেছে এই জাতীয় কেক, তারপর বিভিন্ন খাবার। বিকেলবেলা গেলে চেহারা একদম এলাকার আরেক রকম। তো সিটির যে ফেব্রিকের যে আলাদা একটা চেহারা, এটা আগারগাঁ গেলে পাওয়া যায়। এটা সকালবেলা গেলে আমরা একরকম চেহারা পাই, বিকালবেলা গেলে একরকম। যেমন ধরেন যে 6 ফিট বাই 7 ফিট একটা ছোট কিয়স্কে ফটোকপি, প্রিন্টার, কম্পিউটার, মোবাইলের অ্যাক্সেসরিজ থেকে আরম্ভ করে গার্মেন্টস আইটেম, কিচেন আইটেম, স্টেশনারিজ, ফার্মেসি, হ্যাঁ, ইভেন ডক্টরকেও আমি ওই কিওস্কে পেয়েছি। তো এইটাই একটা চেঞ্জ, যে শহরের যে আজ থেকে 10 বছর আগে আমরা কি দেখতাম, একটা ওয়ালকে ঘেঁষে একটা ছাপড়া দোকান করা হতো। কিন্তু এখন মানুষের মধ্যে এডুকেশন এসেছে, এবং এই যে পরিবেশের ইয়ের কারণে অনেক মাইগ্রেটেড লোক আসছে। তারা একটা কর্মসংস্থানের জন্য ছোট্ট একটা ট্রেড লাইসেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে, লিগালিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এটা চলছে। এক একটা দোকান থেকে এক একটা লোক মাসে আমাদের সার্ভে করে দেখেছি 30,000-20,000 টাকা ইনকাম করতেছে। আমরা এটা ইন্টারভিউ আছে একটা জায়গায়, আপনি দেখবেন যে এখানে সেলুন পর্যন্ত আসছে, হ্যাঁ, ড্রেস কিনতেছে। তাহলে কিনা নাই তো, কাঁচা বাজার সব কিছু আছে। তো আবার দেখেন যে এখন যে বিভিন্ন ইনিশিয়েটিভসের কারণে আইল্যান্ডে কিন্তু গাছ আছে, তারপরে রাস্তার ডিভাইডারে গাছ আছে, আবার কর্নারগুলোকে অনেক সময় অনেক প্ল্যান্ট না। তারপরে আমরা এখানে আরও কিছু সার্ভে করলাম যে রাস্তার মধ্যে যে বিদ্যুতের খুঁটিগুলি, তারগুলির কানেকশন, আগের যে ডিশের লাইনের কানেকশন, এটা এখন এত একটা না থাকলেও মোটামুটি তারের একটা যথেষ্ট হিবিজিবি ব্যবহার আমরা রাস্তার উপর দিকে তাকালে দেখতে পাচ্ছি। আর দোকানগুলিতে যেটা দেখতে পাচ্ছি, যে দোকানগুলিতেও আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দর, মানে মানুষ কিন্তু চলছে। আবার এখানে রাস্তাটা যদি আমার 4 লেনের 3 লেনের রাস্তা আমরা দেখতে পেয়েছি, তার পাশে ফুটপাথ। আমরা যদি রোডকে সেকশনে দেখি, ফুটপাথ ছোট একটু ড্রেনের মতো, তারপরে একটা বে, ওটা পার্কিং। তো ওইটাকে পুরো বিভিন্ন কর্মযজ্ঞ দিয়ে অকুপাই করা। আর আছে 2টা বের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেন বেতে ওই কোনোরকম চলে, আর বিকেলবেলা একটা বে দিয়ে যাওয়া যায়, আর একটাতে ক্রাউড পিপল। আর এখন আমরা মেন রাস্তায় দেখতে পাচ্ছি যে মেন রাস্তায় কিছুটা পার্কিংয়ের ঝামেলা কম, কারণ এখানে মামলার বিষয়টা আছে। ট্রাফিক হয়তো মামলা দেয়, কিন্তু এখানে দেখা গেল মেট্রো রেল থেকে মানুষের আমাদের হাঁটার প্রবণতা খুব কম। অল্প একটুর জন্য রিক্সা থেকে এসে আমরা নামছি, বা রিক্সাকে আমরা খুব একটা ব্যবহার, মানে রিক্সা বান্ধব, যার জন্য আমাদের এখানে প্রচুর ব্যাটারি চালিত রিক্সাগুলি চলে আসছে। এইখানে এইটা দেখা যাচ্ছে। তারপরে আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম যে এখানে একটা হসপিটালের সামনে দেখা গেল যে ভিজিটর আসছে, তাহলে তারা কোথায় যাবে, তো ইত্যাদি। তো ভিজিটরদের যে রিক্সা স্ট্যান্ডটা একটু অর্গানাইজ হইতে পারত। তো ওগুলি করার জন্য ওরকম লিডারশিপ লাগবে।
লিডারশিপ লাগবে, ওরকম লিডারশিপ নিয়ে জায়গা কাজ করতে হবে ইত্যাদি। তো এখন আমরা এইভাবে মানে কিছু সার্ভে আমরা দেখাচ্ছি যে এই যে এইখানে একজন আমরা ইয়েকেও পাইলাম যে সেলুন, হ্যাঁ, তো সে তার একটা ইন্টারভিউ আমরা এখন দেখব, সে কত টাকা ইনকাম করে, হ্যাঁ, সে মাসে কোথায় থাকে। আমরা রিক্সাওয়ালার ইন্টারভিউগুলি মাঝে মাঝে শুনবো যে সে মাসে কত পায়। এই যে সেলুনটা আমরা দেখতে পাচ্ছি, এই সেলুনটা দিয়েও তার 7 জনের সংসার চলে। তাহলে এইটাই তো আমরা দেখতে থাকি, আর পরবর্তীতে আরও ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলাপ করব। ইনকাম পিপলদের জন্য এখানে একটা সেলুন, হ্যাঁ, আপনার কি এটা চলে? কেমন মাসে ইনকাম হয় কেমন? ডেলি কয়জন পান গ্রাহক? মাসে ইনকাম আসে কেমন? মাসে আর কি ডেলি ধরেই থাকি, একদিন পর পর বাইচে থাকেন, একদিন পর পরে আসেন। সংসারে কয়জন লোক আছে? 7 জন। 7 জন? সবাই অন্যান্যরা ইনকাম করে না, সব আপনার উপর ছাড়ছে। তো এই যে একটা ছোট ইন্টারভিউ নিলাম, এখানে দেখেন উল্টা দিকে আছে হচ্ছে আপনার বিভিন্ন রকম আপনার নার্সারি, এই যে বর্জ্য ব্যবস্থাপনা, অনেকে বর্জ্য দিয়েও বর্জ্যের ভাঙ্গারি টাঙ্গারি দিয়ে ইনকাম করে। তো আমাদের সিটির যে রোড স্কেপগুলি কেমন হওয়া উচিত, এই যে রাস্তার সেকশন, ওই যে আরও একজন কিন্তু আছে দেখেন নাপিত, হ্যাঁ। তো এরা মেনলি আমি বলি এখানে লো ইনকাম পিপল আছে, এরকম আরবান যে স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদেরও তাদের যে একদম মার্জিনাল পিপল যারা মাইগ্রেটেড ঢাকায় আসলো একটা কাজের সন্ধানে, তার কিন্তু একটা চেয়ার পুরান জোগাড় আর একটা স্ট্যান্ড দিয়ে সে কিন্তু ফুটপাতেই বসে গেছে, সে ওখানেই তার কাজ করছে। আর ওইদিকে লিজ নিয়ে একজন হয়তো দোকানের করছে। তো এই হচ্ছে সার্ভে। আমরা আল্লাহর রহমতে আরেকদিন আরেকটা রাস্তায় একটা সার্ভে দেবো। আজকে আমরা সার্ভে দিলাম আগারগা। তো আগারগার উপরে আমরা আরও কিছু সার্ভে করব, এগুলি আমরা বিভিন্ন আরবানের যে স্ট্রাকচারগুলি কিভাবে চলছে, কারেন্ট মেকানিজমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এগুলোকে নিয়ে। বর্জ্য ব্যবস্থাপনার ভিডিওটা একটু দেখাবো। এই যে বর্জ্য ব্যবস্থাপনা, পাশে একটা অফিস দেখেন, একটু বড় করে কি দেওয়া যায়? হ্যাঁ, বর্জ্য ব্যবস্থাপনা কি অবস্থা। আশা করি এগুলিও এখানে ভাঙারির দোকান থাকে। পাবলিক গ্যাদারিংগুলি দেখাও, যে আসলে আমরা যা ভাবি, যা ডিজাইন করি তা বাস্তবে থাকে না। পাবলিক এখানে গ্যাদারিং হচ্ছে, বিভিন্ন অফিসে আসছে, হাসপাতালে আসছে, তারা কিন্তু লেজার। এখন টুল থাকলে তো বসবে, আমার কথা হচ্ছে যা কিছুই থাকুক, একটা সিস্টেমে থাকলে পরিবেশ নষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ, আজকের মতো বন্ধ করে দাও। লাগে না। কেমন ইনকাম থাকে মাসে? টাকা আনার খাওয়া দৈনিক কত থাকে? দৈনিক আপনাদের তো আবার দিনের হিসাব। 1000 টাকা। 1000 টাকা থাকে না? পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 5 জন। হ্যাঁ, 5 জন। 5 জন আপনার উপরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাইলে তো এখন আগে রিক্সা চালায় কত পাইছে? আগে রিক্সা চালায় আনারই পাইছি, ওই হ্যাঁ 400 টাকা পাইছি। কত পাইতেন? 500। কিন্তু জানি কষ্ট হইত, মানে 6 মাসের কষ্ট 1 মাস। 1 মাস। আচ্ছা, বুঝছি, রিক্সা আসলে জানে কষ্ট হইতে। কিন্তু আপনাদের এটা যে সুবিধা হয়েছে, এটা যে রাস্তায় উঠে রাস্তাঘাটে জ্যাম করে,
এটাতে কি মতামত আপনার? গাড়ি রাস্তা তো গাড়ি চলার জন্য পায়, আর ফুটপাত পায়ে হাঁটার জন্য আছে। আপনাদের দাবি হচ্ছে করতে পারেন না যে মোটর সাইকেল আর এগুলির জন্য আলাদা লেন দেওয়া, না? তাইলে এই যে টেসলাদেরকে যতটুকু সম্ভব, কিন্তু আলাদা লেন দিলে কি হবে? ওই যে লিটু দেখাও, ওই যে লেন দিলে লেনের তো পার্কিং করে বসে থাকবে সেই গাড়িগুলো। আমাদের তো পার্কিং নাই, এই মোবাইলটা চালিয়ে নিয়ে যাবে, সব কিছু দেখলেও সমস্যা। আমাদের তো পার্কিং নাই, তাহলে আমাদের এই বিষয়টাও দেখা দরকার, তাই না? উল্টা দিকে দেখায় রাইখো কাইটো না, উল্টা দিকে কইরো। এদের শেরে বাংলা। আসসালামু আলাইকুম। কোথায় যাবে? ভিতরে। ভিতরে কোথায়? টিচার জাম। আমাদের এক ফ্রেন্ডার আত্মীয়। হ্যাঁ, আইতে দেয়। আপনার তার সবটা ঢুকাই দিচ্ছে। কত করে মুখে আইসে কাম করে দিচ্ছে। চাইনিজ টিচার, বিদ্যুৎ হচ্ছে চাইনিজ, না? ওই বিদেশি দেখাতে দিচ্ছে। এই যে এটা হচ্ছে প্রদর্শনী খামার, দেখো। আরবান এগ্রিকালচার, আরবান এগ্রিকালচার, আরবান এগ্রিকালচারটা দেখাও। পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন অনেক, না? দেখো রাস্তাঘাটে মানুষে কিন্তু আস্তে আস্তে বেসিক ডেভেলপমেন্ট হচ্ছে। আগে কিন্তু আমি এই জায়গাগুলিতে পড়ার ছোলকা, কাগজ, চিপস এগুলি খাইতাম। এটা আছে গোষ্ঠী। হ্যাঁ, এটা আছে আপনার গোষ্ঠী। মানুষ কিন্তু এখন সচেতন হচ্ছে। আপনারা রাস্তায় ময়লা ফেলান কাকা? না। কোথায় ফেলান? আমরা গাড়ি তুলে দিই। ডাস্টবিনে ফেলান না? না, আমরা গাড়ির মধ্যে তুলে দিই। গাড়ির মধ্যে রেখে দেন। যে একটা ময়লা পাইলে এটা রাস্তায় ফেলাবো না, আমরা একটা জায়গায় ফেলাবো। তার মানে সবাই সচেতন হইতেছে, না? সকালে গাড়ি যা। কাকার নাম? নাম হইলো বাবু। কি নাম? বাবলু। বাবলু। বাড়ি কই আপনার? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি শেরপুর। হ্যাঁ, শেরপুর। ফরিদপুর। শেরপুর, জামালপুর। শেরপুর। শেরপুর গ্রাম, কোন থানা? থানা হইলো তিরগতি। আমরা তো সব থানায় বাড়ি বানাই দিচ্ছি গরিব মানুষের একটা করে। বাইরে